হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা যে শব্দগুলো ইংরেজিতে শিখতে যাচ্ছি তা টাইম বা সময়ের উপর ভিত্তি করে, এবং এই শব্দগুলো বাংলা সাহিত্যে প্রচুর ব্যবহার হয়ে থাকে। এই শব্দগুলো হলো এক দশক, একশত, এক যুগ, এক পক্ষকাল, একাদশী, একাদশে বৃহস্পতি বা একাদশ বৃহস্পতি, এককালীন, এক প্রহর, একবার এবং সবশেষে একাধবার। শুরুতেই আমরা যে শব্দটি শিখতে যাচ্ছি এই শব্দটি বাংলা ভাষায় এবং ইংরেজি ভাষায় সমানভাবে ব্যবহার হয়। এক দশক, যার মানে হচ্ছে 10 বছর। এর ইংরেজি হচ্ছে এ ডিকেইড। দশকের ইংরেজি হচ্ছে ডিকেইড, আর এক দশক এ ডিকেইড। উদাহরণ হিসেবে এই বাক্যটি দেখে নেওয়া যাক। এক দশকের দুঃশাসন দেশকে দেউলিয়া করে দিয়েছে। এর ইংরেজি এইভাবে হবে, এ ডিকেইড অফ মিসগভর্নমেন্ট হ্যাজ ব্যাংক্রাপ্টেড দ্য কান্ট্রি। এক দশক ধরে সরকারি স্কুলগুলো ছাত্রহীনতায় ভুগছে। এর ইংরেজি হবে, গভর্নমেন্ট স্কুলস হ্যাভ বিন সাফারিং ফ্রম স্টুডেন্ট শর্টেজেস ফর ওভার এ ডিকেড। এক দশক ধরে সরকার ধার করে রাজ্য চালাচ্ছে। এর ইংরেজি এইভাবে হবে, দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন রানিং দ্য স্টেট বাই বোরোয়িং ফর এ ডিকেড। ডিকেড দিয়ে আরও কিছু ইংলিশ সেন্টেন্সেস দেখে নেওয়া যাক। গত কয়েক দশকে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা অনেক বেড়েছে। এই বাক্যটির ইংরেজি হবে, environmental awareness among people has increased a lot in the last few decades. গত এক দশকে কম্পিউটার প্রযুক্তি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। এর ইংরেজি হবে, কম্পিউটার টেকনোলজি হ্যাজ চেঞ্জ ড্রামাটিক্যালি ওভার দ্য পাস্ট ডিকেড। গত এক দশকে বহু মানুষ চাকরি হারিয়েছেন। এর ইংরেজি হবে, মেনি পিপল হ্যাভ লস দেয়ার জবস ইন দ্য লাস্ট ডিকেড। এবারে দেখে নেওয়া যাক একশত বা একশত বর্ষ বা শতবর্ষ। এদের ইংরেজি হচ্ছে সেন্টেনারি বা 100 বা সেঞ্চুরি। আগামী বছর কলেজটি 100 বর্ষ বা শতবর্ষ উদযাপন করবে। এর ইংরেজি আমরা এভাবে করতে পারি, দ্য কলেজ উইল সেলিব্রেট ইটস সেন্টেনারি নেক্সট ইয়ার। ক্লাব তার শতবর্ষ উদযাপনের জন্য একটি পার্টির আয়োজন করেছিল। এর ইংরেজি হবে, দ্য ক্লাব অর্গানাইজড এ পার্টি টু সেলিব্রেট ইটস সেন্টেনারি। 100 বছর আগে ব্রিটিশদের বিশাল সাম্রাজ্য ছিল। এর ইংরেজি হবে, A 100 years ago, the British had a huge empire. 100 বছর বা শতাব্দী আগে ভারতের ভৌগোলিক ব্যাপ্তি বিশাল ছিল। এর ইংরেজি আমরা এভাবে করতে পারি, A century ago, the geographical extent of India was vast. এবারে দেখে নেব এক যুগ এর ইংরেজি। এক যুগ এর ইংরেজি হচ্ছে an era. an era. এটা একটা যুগের শেষ বা পতন। এর ইংরেজি হবে, It is the end or fall of an era. নিউটন বৈজ্ঞানিক আবিষ্কারের এক নতুন যুগের শুরু করেছিলেন। এর ইংরেজি হবে, নিউটন স্টার্টেড এ নিউ এরা অফ সায়েন্টিফিক ডিসকভারি। নতুন যুগের ইংরেজি হচ্ছে নিউ এরা। আমরা তথ্য প্রযুক্তির একটি নতুন যুগে আছি। এর ইংরেজি হবে, উই আর ইন এ নিউ এরা অফ ইনফরমেশন টেকনোলজি। ঔরঙ্গজেবের মৃত্যুতে একটি যুগের অবসান ঘটেছিল। এর ইংরেজি হবে, ঔরঙ্গজেবস ডেথ মার্কড দি এন্ড অফ এন এরা। এবারে দেখে নেওয়া যাক এক পক্ষকাল এর ইংরেজি কি। এর ইংরেজি হচ্ছে ফর্টনাইট। ফর্টনাইট। এক পক্ষকাল হলো সময়ের একটি একক যা 14 দিনের সমান। এর ইংরেজি হচ্ছে, এ ফর্টনাইট ইজ এ ইউনিট অফ টাইম দ্যাট ইজ ইকুয়াল টু 14 ডেজ। এক পক্ষকাল কেটে গেল তবুও বিপদ কাটেনি। এর ইংরেজি আমরা এভাবে করতে পারি, এ ফর্টনাইট পাস্ট বাট দ্য ডেঞ্জার ইজ নট ওভার। অমাবস্যা ও পূর্ণিমা দিনের মধ্যবর্তী প্রথম পক্ষকালকে বলা হয় শুক্লপক্ষ। এর ইংরেজি আমরা এইভাবে করতে পারি, দ্য ফার্স্ট ফর্টনাইট বিটুইন দ্য নিউ মুন ডে অ্যান্ড দ্য ফুল মুন ডে ইজ কল্ড দ্য শুক্লপক্ষ। আমরা একাদশী এই কথাটি শুনি বা শুনে থাকি, তো এর ইংরেজি হচ্ছে 11th day of a lunar fortnight. 11th day of a lunar fortnight.
এবারে দেখে নেওয়া যাক কিছু বাক্যের ইংরেজি। এটি এই বছরের শেষ একাদশী। এর ইংরেজি হবে ইট ইজ দ্য লাস্ট 11th ডে অফ এ লুনার ফর্টনাইট ইন দিস ইয়ার। সে একাদশীর সময় উপোস করে। এই বাক্যটির ইংরেজি আমরা এভাবে করতে পারি হি ফাস্টস ডিউরিং দি 11th ডে অফ এ লুনার ফর্টনাইট। আজ একাদশী পালনের দিন। এর ইংরেজি এভাবে হতে পারে ইট ইজ দ্য ডে অফ এ ভাউ ফর দি 11th ডে অফ এ লুনার ফর্টনাইট টুডে। এবারে দেখে নেব এই শব্দটি একাদশে বৃহস্পতি। একাদশে বৃহস্পতি এর ইংরেজি হচ্ছে ভেরি ফেভারেবল টাইম। ভেরি ফেভারেবল টাইম, যার মানে হচ্ছে খুবই সুসময় বা খুবই ভালো সময়। এবারে দেখে নেওয়া যাক কিছু বাক্যের ইংরেজি। তার তো আজ একাদশে বৃহস্পতি বা একাদশ বৃহস্পতি। এর ইংরেজি হবে ইট ইজ এ ডে অফ ভেরি ফেভারেবল টাইম ফর হিম টুডে। এই ক্রিকেটারের সবসময় একাদশে বৃহস্পতি বা একাদশ বৃহস্পতি। এত খারাপ খেলেও কখনোই দল থেকে বাদ পড়ে না। এর ইংরেজি হবে দিস ক্রিকেটার অলওয়েজ হ্যাজ এ ভেরি ফেভারেবল টাইম প্লেইং সো ব্যাডলি হি নেভার ড্রপস ফ্রম দ্য টিম। তিনি তার ব্যবসা চালানোর একাদশে বৃহস্পতি পেয়েছিলেন। এর ইংরেজি হবে হি গট ভেরি ফেভারেবল টাইম টু রান হিজ বিজনেস। এবারে দেখে নেওয়া যাক এককালীন এই শব্দটির ইংরেজি। এই শব্দটির ইংরেজি হচ্ছে অ্যাট এ টাইম, আবার কিছু ক্ষেত্রে কন্টেম্পোরারিও হতে পারে। গরিব লোকেদের এককালীন 10,000 টাকা সাহায্য করা হয়েছিল। এর ইংরেজি হবে পুয়ার পিপল ওয়ার গিভেন 10,000 রুপিস অ্যাট ওয়ান টাইম। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। এর ইংরেজি হবে 2 লাখ রুপিস উইল বি গিভেন অ্যাট ওয়ান টাইম টু দ্য নেক্সট অফ দ্য কিন অফ দ্য ডিজিজড পিপল ফ্রম দ্য প্রাইম মিনিস্টার্স রিলিফ ফান্ড। আমরা বাংলা সাহিত্যে এক প্রহর বা প্রহর এই কথাটি খুব শুনে থাকি। তো এক প্রহরের ইংরেজি হবে পিরিয়ড অ্যাবাউট 3 আওয়ার্স, যার মানে হচ্ছে প্রায় 3 ঘন্টার কাছাকাছি। আর 2 প্রহরের রাত্রি এর ইংরেজি হবে মিডনাইট, মানে প্রহর যখন সন্ধ্যা 6টা থেকে শুরু হয় তখন হবে মিডনাইট, মানে হচ্ছে দুপুর রাত্রি। অষ্টপ্রহর এর ইংরেজি হবে হোল ডে অ্যান্ড নাইট বা অল ডে বা ওয়ান ডে, অর্থাৎ একদিন, পুরো একদিন। এবারের শব্দটি হচ্ছে একবার, যার ইংরেজি হচ্ছে ওয়ান্স। ওয়ান্স। আমাকে একবার ফোন করো। এই বাক্যটির ইংরেজি হবে কল মি ওয়ান্স অর ফোন মি ওয়ান্স। একবার খেয়ে সারাদিন কাটাতে পারবে না। এর ইংরেজি হবে ইউ কান্ট স্পেন্ড দ্য হোল ডে ইটিং ওয়ান্স। 1 মাস পর্যন্ত দিনে একবার এই ওষুধটি চালাও বা এই ওষুধটি নাও বা এই ওষুধটি খাও। এর ইংরেজি হবে টেক দিস মেডিসিন ওয়ান্স এ ডে ফর আপ টু এ মান্থ। সবশেষে দেখে নেব এক আধবার এর ইংরেজি। এর ইংরেজি হতে পারে স্কেয়ারসলি বা হার্ডলি বা রেয়ারলি। শিক্ষক সবসময় এত শান্তভাবে কথা বলতেন যে ক্লাসের পেছনে এটি এক আধবার মানে খুবই কমই শোনা যেত। তো এর ইংরেজি হবে এইভাবে দ্য টিচার অলওয়েজ স্পোক সো কোয়াইটলি দ্যাট ইট কুড স্কেয়ারসলি or hardly be heard at the back of the class. ক্লাসে এক আধবারই সব ছাত্র উপস্থিত থাকত। এর ইংরেজি এভাবে হতে পারে all the students were scarcely present in the class. আমি প্রার্থনার পর এক আধবার স্কুলে পৌঁছাতাম। I had rarely reached the school after the prayer. এক আধবারের মতো আরেকটি কথা আমরা সবসময় বলে থাকি, সেটি হলো এক আধ দিনের জন্য। এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ইংরেজিটি in a day or so অথবা for a day or so। উদাহরণ হিসেবে এটি এক আধ দিনের জন্য ফ্রিজে রাখতে হবে। এর ইংরেজি আমরা এইভাবে করতে পারি ইট শুড বি কেপ্ট ইন দ্য ফ্রিজ ফর এ ডে অর সো। এরপর এক আধ দিনের জন্য চলো ভ্রমণে যাওয়া যাক। এর ইংরেজি এভাবে হতে পারে লেটস গো ফর এ ট্রিপ অর ট্যুর ইন এ ডে অর সো। সে মর্মাহত এবং দুঃখিত বোধ করেছিল, কিন্তু এটি কেবল এক আধ দিনের জন্য স্থায়ী হয়েছিল। এর ইংরেজি এভাবে হতে পারে হি ফেল্ট হার্ট অ্যান্ড স্যাড
but it only lasted for a day or so. এমন ধরনের ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।